আজকে আমরা পূজা দিয়ে আজকে থেকে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে। এইটা আমরা কেন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো? ও হ্যাঁ, ভগবানকে যদি না লাগাই তো কি অসুবিধা আছে? হ্যাঁ, তো অনেকেই তো ভোগ লাগায় না, তাহলে না আমরা কেন লাগাই না। ভগবানকে অর্পণ করে তারপর সেটা প্রসাদ হ্যাঁ, পাবো? বুঝতে পেরেছি। তো তার কারণ হচ্ছে এই জগতে যা কিছু আছে, এই যে শাক সবজি ফল মূল দুধ, এই জগতে যা কিছু হচ্ছে এই সব কারা এগুলো আমাদেরকে দিচ্ছে সাপ্লাই। কোনো ফ্যাক্টরিতে চাল তৈরি হয় না, কোনো ফ্যাক্টরিতে আপেল তৈরি হয় না, কোনো ফ্যাক্টরিতে আলু তৈরি হয় না। যা কিছু দেয় এই দেবতারা দেয়। বুঝা গেল? আমাদের যা কিছু আমরা এই রান্না করি খাই, শাক সবজি ফল মূল দুধ যাবতীয় কিছু সব এই ভগবান নিবেদন। ভগবান আমাদেরকে সরবরাহ করছে, ভগবান সরাসরি দিচ্ছে না, ভগবান দেবতাদের শক্তি দিয়েছে, আর দেবতাদের মাধ্যমে সবকিছু আমরা পাচ্ছি। তাহলে এইগুলো যদি আমরা ভগবানকে না দিই তাহলে কি হয়ে যাবে? আমরা চোর হয়ে যাব। তার কারণ না, এগুলো তো সবকিছু ভগবানের, তাহলে ভগবানকে নিবেদন না করলে আমরা চোর হয়ে যাবো। চোর কোনোদিন সুখী হতে পারে না। তা আমরা সরাসরি কি করব না, এই যে দেবতারা মেহনত করছে, চন্দ্রদেব ফলে আপেলের যে স্বাদ চন্দ্রদেব দেয়, সূর্যদেব রোদ্দুর দেয়, পবনদেব বৃষ্টি দেয়, বরুণদেব 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 কি দেয়? হাওয়া 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 দেয় বাতাস। না, পবনদেব হাওয়া দেয়, বরুণদেব বৃষ্টি দেয়। হ্যাঁ, ধরতি মা, এই যে আমাদের ধরতি মা, এই সব ফসল উৎপন্ন করে। ইন্দ্র এদের মধ্যে প্রধান। তাহলে এই যে 33 কোটি দেবতা আমাদেরকে সেবা করছে, তার সবকিছু আমরা যা যা দরকার সব প্রয়োজন দিচ্ছে। তাহলে এই সব জিনিসগুলো যদি আমরা দেবতাদেরকে না দিই তাহলে দেবতারা অপ্রসন্ন হবে। আর দেবতারা যখন অপ্রসন্ন হবে তখন আমরা অপ্রসন্ন হবো, আমরা কোনোদিন প্রসন্ন হতে পারবো না, আমরা চোর হয়ে যাবো। কেন? দেবতাদের দিতে হবে। এবার দেবতাদের যখন দিতে যাবো, দেবতারা আছে 33 কোটি, তাহলে আমি কোন দেবতাকে দেবো কোন দেবতাকে দেবো না? একজনকে যদি দিলে আর আমাদের এখন পার্টি আছে, সিপিএম তৃণমূল বিজেপি ফরওয়ার্ড ব্লক অমুক তমুক ইত্যাদি, ওই ভোটের দিনে দেখি আমরা অন্তত 20খানা চিহ্ন পার্টি আছে। তা আমি যাকে ভোট দেবো একজনকে, অন্য পার্টি যদি জানতে পারে তাহলে সে আমাকে বাঁচতে দেবে? বলে কেন তুমি আমাকে দিলে, আমি ভোটে দাঁড়িয়েছি বলে আমি, তাহলে আমাকে একজনকেই দিতে হবে। এবার একজনকে দিতে হলে আমায় লুকিয়ে দিতে হবে। তাহলে এই যা কিছু সব আমাদের যে আমাদের দেবতারা দিচ্ছে, এই দেবতাদের মধ্যে 33 কোটি দেবতাকে সব দিতে হবে। এবার আমাদের পক্ষে কি সম্ভব 33 কোটি দেবতার পূজা করা? এই একজনকে 33 কোটি দেবতার পূজা করতে পারবে? একজনকে পূজা করলে একটা দেবী অসন্তুষ্ট হয়। ওই জন্য চাঁদ সদাগর ছিল, শিবের পূজা করত। তো যখন শিবের পূজা করছিল তখন এই মনসা বলেছিল যে আমার পূজা দিতে হবে। বলছে না, আমি পূজা করবো না। তো কি চাঁদ সদাগরকে ছেড়েছিল? তার সব কিছু নষ্ট করে দিয়েছে। আর শেষে 4,000 কি বললো যে আমি পূজা দেবো কিন্তু বাঁ হাতে দেবো, কেন? ইয়াতে আমি শিবের পূজা করি। বলছে তাও হবে কিন্তু পূজা আমাকে দিতেই হবে। কেন না, যদি 4,000 পূজা না করে মর্তবাসীকে পূজা করবেন। তাই 4,000 কি করলেন না, বাঁ হাতে হ্যাঁ পুজো দিয়েছেন। সেই থেকে এই মর্তবাসী সবাই মনসা পূজা করতে আরম্ভ করে, তার আগে পূজা হচ্ছিল। সেই জন্য এবার সেই দেবতার একটা দেবতার পূজা করলে একটা দেবী অসন্তুষ্ট হবে। ওই জন্য কি করে, যারা বিষ্ণু বা বৈষ্ণব বা কৃষ্ণের ভক্ত, ওরা সবাই সরাসরি কৃষ্ণকে নিবেদন করে দেয়। বুঝা গেল? গুরু পরম কৃষ্ণকে দিলাম, তাহলে কৃষ্ণ খাওয়ার মাধ্যমে সমস্ত দেবতারা সন্তুষ্ট হয়ে যাবে। 33 কোটি দেবতা সন্তুষ্ট, আর কোন দেবতা আমাকে জ্বালাতে আসবে এই আমাকে ভোট দাও, আমি আমাকে ভোট দাও। আপনি দেখুন, রাষ্ট্রপতিকে যদি আপনি ভোট দেন, বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এই যে আছে, এদের যাকেই ভোট দেবো অন্য পার্টি তোমাকে ধরবে। কিন্তু যদি বলেন আমি রাষ্ট্রপতিকে ভোট দেবো, কোনো পার্টি আপনাকে বিরক্তি করতে পারবে? কোনো পার্টি বলবে? কেন? রাষ্ট্রপতি একদম নিউট্রাল, রাষ্ট্রপতির সঙ্গে কারো প্রতিদ্বন্দ্বী নেই, রাষ্ট্রপতি এক, তার সঙ্গে কোনো পার্টির ঝগড়া নেই। কিন্তু সিপিএম এর সঙ্গে তৃণমূল সঙ্গে বিজেপি এদের ঝগড়া। আচ্ছা, এদের মধ্যে যদি ঝগড়া, তুমি একজন পার্টি করলে আরেকজন পার্টি তোমাকে ছাড়বে না, তাহলে এক দেবতার পূজা করলে আরেক দেবতার করতে হবে। সেই জন্য তুমি লক্ষ্মীর করলে গণেশ ছাড়বে না, গণেশের করলে লক্ষ্মী ছাড়বে না, লক্ষ্মীর করলে সরস্বতী ছাড়বে না, সরস্বতী করলে সন্তোষীমা ছাড়বে না, সন্তোষীমার করলে ইতু ছাড়বে না, ইতুর করলে ও ছাড়বে না, এর করলে ও ছাড়বে না। তুমি কার পূজা করবে? তাহলে যার পূজা করবে না সে তোমাকে কি করবে? অসন্তুষ্ট হবার, সে তোমাকে বিঘ্ন দেবে, সে তোমাকে কি করবে? শান্তি। ওই জন্য এই জগতের লোক শান্তি পায় না। কোটি কোটি টাকা আছে, শান্তি পাচ্ছে না। কেন পাচ্ছে না? না, তারা যথাযথ সেবা করতে পারছে না। এক দেবতার করছে, কেউ গণেশের ভক্ত,
কেউ শিবের ভক্ত, কেউ দুর্গার ভক্ত, কেউ কালীর ভক্ত, কেউ সন্তোষীমার ভক্ত। তা যে যার ভক্ত তার পূজা করতে, কিন্তু অন্যেরা কেন? তারা তো দেব দেবী, তাদেরকেও তো ভগবান রেখেছে। ভোটের আসনে সবাই আছে, তো তাহলে ওকে ভোট দিচ্ছে, আমার কেন দেবে না? সব দেবতাদের তো পূজা পাওয়ার অধিকার আছে, তাহলে সব দেবতাকে পূজা করতে হবে। এবার সব দেবতার পূজা করা সম্ভব না, ওই জন্য বলে গাছের গোড়ায় দিলে জল, শাখা প্রশাখা পায় বল। আপনি একটা আম গাছে প্রত্যেকটা আমে জল কেউ দিতে পারবে না, প্রত্যেকটা পাতায় দিতে পারবে, তাহলে গোড়ায় জল দিতে হবে। আর যেই গোড়ায় জল দিয়ে দিলে প্রতিটা আম, প্রতিটা পাতা, প্রতিটা ডাল সব জল চলে গেল, তাহলে এই কি হয়ে গেল? প্রত্যেকে সন্তুষ্ট হয়ে গেল। তাই কৃষ্ণকে যখন আমরা ভোগে আজকে নিবেদন করলাম, তাহলে এই কৃষ্ণ কার মাধ্যমে? 33 কোটি দেবতা পছন্দ হলো। যদি বলে কি করে পছন্দ হলো? কেন? সমস্ত দেবতারা কৃষ্ণের শক্তিতে আবিষ্ট, তারা সব কৃষ্ণের দ্বারাই, কৃষ্ণের শক্তিতে আবিষ্ট। এই সম্পর্কে একবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, একবার কি হয়েছিল না, দেবতাদের মধ্যে অহংকার এসে গেছে। আর অহংকার এসে গেছে, তখন ভগবান চিন্তা করছে, আরে দেবতারা আমার সন্তান, এদের মধ্যে অহংকার এসে গেছে, তাহলে এদের অহংকার ঠিক করতে হবে। তো ঠিক করবে কি করে? ঠিক করবে না, অত অহংকার এসে গেছে, মানে ওষুধের পরাস্ত করেছে, অহংকার এসে গেছে, এবার অহংকার নষ্ট হবে। তখন ভগবান বিষ্ণু একটা ব্রাহ্মণের বেশে, ওই দেবতারা যেখানে আছে ওখানে এসে ব্রাহ্মণের বেশে বসে গেছে। আর যখন বসে গেছে, এবার দেবতারা আসছে, দেবতারা জিজ্ঞেস করছে, তখন ইন্দ্র অগ্নিদেবকে পাঠাচ্ছে, বলছে এই তুমি যাও তো, ও কে বসলো ওখানে গিয়ে দেখো তো। তখন ওই বলছে এই তুমি কে? বলছে আমি কে পরে বলবো, আগে বলো তুমি কে। বলছে আমি কি জানেন? বলছে কে তুমি বলো। বলছে আমি অগ্নিদেব, কি করতে পারি জানো? বলছে কি করতে পারো? বলছে এক্ষুনি যাইলে পুড়ে ছাড়খাড় করে দেবো। বলছে আচ্ছা তাই? তখন একটা দুব্য গাছ নিয়েছে এই ব্রাহ্মণ, নিয়ে দুব্য গাছটাকে রেখেছে, বলছে এই দুব্য গাছটাকে তুমি শুধু জ্বালা, তারপরে তুমি অন্য জায়গায় জ্বালাতে যাবে। আর দুব্য গাছকে কি জ্বালাবে? অগ্নিদেব আগুন লাগাচ্ছে। দুব্য গাছের জায়গায় আছে, দুব্য গাছ কিছু হচ্ছে না, লাগাও, পোড়াও দুব্য গাছটাকে। প্রচুর চেষ্টা করছে, কিছুই হচ্ছে না। তখন ও ফিরে চলে গেছে, গিয়ে ইন্দ্রকে বলছে কি জানি না, আমাকে তো একটা দুব্য গাছ জ্বালাতে, আমি জ্বালাতে পারলাম না, তো চলে গেছে। এরপরে পবনদেবকে পাঠাচ্ছে, পবনদেব তো আসছে একদম, সেটা একদম ঝড়, এই কদিন পরে হবে তুফান একদম। এইবারে এসে বলছে তুমি কে? বলছে আমি কে পরে বলবো, আগে বলো তুমি কে। বলছে আমি কে? তুমি জানো আমি পবনদেব। বলছে তুমি কি করতে পারো? কি? বলছে এক্ষুনি সারা ব্রহ্মাণ্ড উড়িয়ে দেবো, দেখবে এখন তোর। বলছে পরে তুমি অন্য কিছু হবে, আমি একটা এই দুব্য গাছটা রাখছে, একে উড়া, আমি দেখতে চাই। লাগবে। এবার দুব্য গাছ কি ওখানেই দাঁড়িয়ে আছে, দুব্য গাছ ওড়েই না। তখন চিন্তা করছি কি হলো, আমি তো কত বিল্ডিং উড়িয়ে দিয়েছি, কত তোলপাড় করে দিয়েছি, সুনামি অমুক তমুক, কত জ্বর এনেছে, একটা দুব্য গাছ হচ্ছে না। তখন প্রভুদেব ফিরে গেছে, এইবার ইন্দ্র বজ্র নিয়ে আসছে। তখন ওখানে শিবের পত্নী উমা এসে গেছে, বলছে তুমি কোথায় যাচ্ছ? বলছে ওকে জানো? বলছে হচ্ছে বিষ্ণু। বলছে ও বিষ্ণু আমাদের আরাধ্য দেবতা, আর তুমি যাচ্ছ ওর কাছে? তোমাদের এই অহংকার এসছে, যার ফলে ও তোমাদেরকে যাও দিয়ে সব গিয়ে দোষ ক্ষমা চাও। তখন 33 কোটি দেবতারা এসে যে প্রভু আমাকে বুঝতে পারিনি, তাই আমাকে ক্ষমা করুন। সব দেবতারা এসে আবার ক্ষমা ভিক্ষা চেয়েছে, তাদেরকে অহংকার থেকে মুক্ত করে ভগবান ফিরে গেছে। কেন? নাহলে এদের অহংকার হওয়ার ফলে কি হয়ে যাবে? এরা নষ্ট হয়ে যাবে। ওই জন্য দেবতাদের যা শক্তি সব ভগবান বিষ্ণু দিয়েছে, বিষ্ণুর দ্বারাই আবিষ্ট। বুঝা গেল? দেবতাদের নিজস্ব কোনো শক্তি নেই। ঠিক আছে, বুঝেছে? তাহলে আমরা ভগবানকে দিয়ে প্রসাদ পেলে তাহলে আমরা সেটাও সন্তুষ্ট হব, জগৎবাসী তাহলে সন্তুষ্ট হবে। তবে ভগবান পছন্দ হলে আমরাও সন্তুষ্ট, সারা জগৎ পছন্দ হবে, আমরা পছন্দ হবে, নাহলে আমরা কখনো পছন্দ হতে পারবো না। অন্য দেবদেবরা আমাদেরকে বিরক্তি করবে। বুঝা গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে হরে। এই কারণে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাই। সবাই ভোগ দর্শন করে নাও।